আজকে মগবাড়ি গরুর গোস্ত আর রুটি পিঠা বানাইছে আমনিগো বেবাক্কের দাওয়াত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? মুই একসার ভালো আছি। তা মগবাড়ি যে আজকে গরুর গোস্ত আর রুটি পিঠা বানাইছে কিন্তু আতপ চাউলের গুঁড়ো দিয়ে বানাইছে। আর হ্যাঁ কেমনে কেমনে বানাইছে হেই আজকে মুই আপনাকে শেয়ার হরমু। রুটি পিঠে বানানোর লাগে আতপ চালের গুঁড়া মোর মায়ে আগে সেদ্ধ করে লইছে, এরপর ভালো করে মরতে লইছে, এরপর একটা পুতার নান বানাইয়া আস্তে আস্তে এরকম গোল গোল হুতা দিয়ে কাটিয়ে লইছে। এরপর মুই এই আস্তে আস্তে করে এই যে গোল গোল করিয়া বেললে দিতে আসি, দেখেন কি সুন্দর গোল হইতে আছে। আর এই রকমের এই আতপ চাল দিয়ে রুটি পিঠে বানাইতে কিন্তু বেমালা সেরম আছে, খাইতেও আবার কিন্তু বেমালা টেস্ট আছে। আর এই রকমের গোল গোল করে এই আতপ চাল দিয়ে রুটি পিঠা কোন কোন জেলায় বানায় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাইবেন। আর এই যে মগবাড়ির ছোটো সদস্য হেও বেলতে বয়ে গেছে, হেও একখান রুটি বানাই হেলাইছে, হেডটাও কিন্তু বেমালা সুন্দর হয়েছে। তা লন এখন বাজতে লইছি, দেখেন কি সুন্দর ফুলে ফুলে উঠছে, কি সুন্দর এককালে টুহিন নেহান হয়ে যেতে আছে। আহা হা, কিন্তু দেখতেও একসের ভালো লাগে। এই যে এখন এই যে টুহিন বানাই হেলাম হয়ে গেছে এই পিঠাটা ভাজা। এই মগ সব পিঠা ভাজা শেষ, এখন পরিবেশন করার পালা। এই যে এক্সের মজা, খাইতেও মজা, দেখতেও ভালো লাগে। যারা না খাইছেন হেরাই মিস করবেন, আর যারা খাইছেন হেরা জানেন যে আর রুটি পিঠার গরুর গোস্ত এ যে কি মজা এই আতপ চাউলের, হ্যাঁ এক্সের মজা। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।